ভারতের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে ফেরা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে হেলথ স্ক্যানিং বুথে। স্বাস্থ্য বিভাগের এই বাড়তি সতর্কতায় সন্তোষ প্রকাশ করেছেন ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্টধারী যাত্রীরা। সর্দি, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা কি জিজ্ঞেস করলো, করে চেক করলো। আমি ভারত থেকে এসেছি, দর্শনা বর্ডারে আছি, বাংলাদেশে আগমন করেছি এবং এখানে কোভিড চেকের জন্য লাইনও আছি এবং এখানে ফার্স্ট টাইম দেখছি যে ভালো লাগলো। কোভিড চেকিংয়ের জন্য সমস্ত যাত্রীদের করা হচ্ছে এবং এটা সবার পক্ষে ভালো এবং এটা আশা করি যে সবসময় এটা চলে যায় না। এখন যে বিস্তারিত যেসব দেখা যাচ্ছে সেগুলোর পক্ষে এটা বাংলাদেশে প্রথম পরিচালনা করেছে, এটা আমার খুব ভালো লাগলো। আমরা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ যাচ্ছি, এখানে কোভিড চেক হলো। আমরা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আইছি, এখন এখানে টেম্পারেচারটা খুঁজছে, এখন চেকিং দিলে যাবো। আমরা ভারত থেকে আসছি দর্শনায় এসে চেক করলো, কপালে মেশিন দিল, দিয়ে আমাদের এখন বাংলাদেশে যাচ্ছে। দর্শনা বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি আমরা পেয়েছি, তাতে বলা হয়েছে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায় সেই লক্ষ্যেই সব ভারত থেকে ফেরত আসা যাত্রীদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। দর্শনা বন্দরে স্থলবন্দর যে এখান থেকে যে যাত্রীরা ইন্ডিয়া থেকে আসছে তাদেরকে আমরা সাময়িকভাবে তাপমাত্রা মাপছি এবং ঠান্ডা, জ্বর, কাশি, বুকে ব্যথা, গায়ে ব্যথা আছে কিনা এটা জিজ্ঞাসা করছি। পাশাপাশি সে সকালবেলা ঠান্ডা জ্বরের ওষুধ খাইছে কিনা সেটাও জিজ্ঞাসা করছি। আমাদের আপাতত পরীক্ষা করার কোনো অনুমতি এখন পর্যন্ত আমরা পাই নাই এবং কিট আসার পথে আর কি আমরা শুনতে পাচ্ছি আমাদের পরীক্ষা কার্যক্রম হয়তো চলমান হবে। তো পূর্বের ন্যায় আমরা কার্যক্রম পরিচালনা করব বা করছি, এই হচ্ছে আমাদের কর্মকর্তাদের নির্দেশ। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে করোনার এই নতুন ধরনটি আগের যে কোনো ভেরিয়েন্টের চেয়ে বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।